এসো। জাহাপন, মোস্তাফা পাশে এসেছেন। ভেতরে পাঠিয়ে দাও। জাহাপনা, জাহাপনা, উজিরে আজম ইব্রাহিম পাশার আদেশে নিয়োগ বরখাস্তের ফরমান এনেছে। তুমি যেতে পারো, আমি পরে পাঠিয়ে দেব। জি অবশ্যই। জাহাপনা, অনুমতি থাকলে জরুরি খবর জানাতে চাই। বলো। সবাই নিয়ে আলোচনা হওয়ার কথা, কারণ অভিযোগের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। প্রাসাদের বাইরে ব্যবসায়ীরা সারাদিন দাঁড়িয়ে আছে। সমস্যাটা কি নেই? কাজী এফেন্দি ওনার পদত্যাগ দাবি করছে। অসংখ্য অভিযোগ এসেছে। ওনার বিচার ও শাস্তির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওদের মধ্যে তিনি অন্যায় করছেন। এই কাজী এফেন্দি? ইস্তাম্বুলের কাজী জাহাপনা, এবছর এফেন্দি। আমি নিজের চোখে দেখেছি পাশা। বাজারে এক ব্যবসায়ীকে দরজার সাথে টাঙিয়ে দিয়েছেন। আমি জিজ্ঞেস করে সবাই অভিযোগ করলো, বলল অযথা প্রতারণার অভিযোগ এনেছেন। বাইরে থেকে আসা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভুগছে। এভাবে চলতে থাকলে তো বিদ্রোহ শুরু হয়ে যাবে। কে? ওনার সম্পর্কে জানো? নাম আগেই শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এর আগে বুরসায় কাজী ছিলেন। পদোন্নতি পেয়ে রাজধানী এসেছেন, নিশ্চয়ই অনেক অভিজ্ঞ। যাচাই করে দেখি কাজী এফেন্দি আসলে কতটা অভিজ্ঞ। এসো। মহামান্য পাশা আমাকে ডেকেছিলেন। তোমাকে কাছে এসো। আমি তোমাকে আগেই বলেছি, তোমার আনুগত্যে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস তোমাকে যে দায়িত্ব দিচ্ছি তা যথাযথভাবে পালন করবে। তোমাকে তেকের সানজাকবে মোতায়েন করলাম। যাওয়ার প্রস্তুতি নাও। কাল রাতেও ফেরিনি। সারা রাত ধরে আমার একটু ঘুম আসেনি। ভোরের দিকে চোখ বুঝেছিলাম। ঘুম ভাঙার পর এটা সামনে পেলাম। খুব সুন্দর আংটি। আংটির এই পাথর দুটি বিরহের অশ্রু নিয়ে গড়া হয়েছে। যে আংটি হাতে পড়বে সে ও প্রেমিকদের মতো ভালোবাসা অনুভব করবে। শাহজাদি, তুমি কি বলবে আমি জানি গুলফাম। সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব। না, এত সহজ না। ক্ষমা করব না। ভালো বলেছেন শাহজাদি, এভাবেই চলুক। ইব্রাহিম পাশাকে যেতে দিন, অন্য কারো কাছে কি শান্তি খুঁজুক। গুলফাম, কি বলছো? যা সত্যি তাই বলছি শাহজাদি। কথাটা ভেবে দেখবেন। পাশাকে কেন নিজ হাতে অন্য নারীর দিকে ঠেলে দিচ্ছেন আপনি? তুমি এখন চলে যাও। যাও। শাহজাদি, আমাকে যেতে বলেছি। মহামান্য পাশা, এই পদোন্নতি পাওয়া আমার জন্য সৌভাগ্যের। তবে আপনি বেয়াদবি না নিলে মনের কথা খুলে বলতে চাই। বলো।
মহামান্য পাশা, আমি আগেও বলতে, পদ বা ক্ষমতা আমার চাই না, জাহাপনার কাছে থেকে তার সেবা করতে চাই। তাই আপনার কাছে অনুরোধ, বিষয়টা আরেকবার আপনি বিবেচনা করবেন। বিবেচনা করার অনুরোধ মানে কি, তাকে জানো? রুস্তম আগাই, অবাধ্যতার কারণ কি? আমি তোমাকে সাম্রাজ্যের আইন অনুযায়ী পদোন্নতি দিয়ে প্রাদেশিক ব্যয় মোতায়েন করেছি। তুমি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে অবাধ্যতা করছো। এত বড় সাহস হচ্ছে তোমার? ক্ষমা করবেন পাশা, আমি আসলে তা বুঝাইনি। এখানে থাকার পেছনে নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে। অসম্ভব পাশা, আমার কি উদ্দেশ্য থাকবে? তাহলে প্রস্তুতি শুরু করো, চূড়ান্ত ফরমান এসে যাবে, তুমি যেতে পারো। শাহজাদা, ভাববেন না, আমি সুযোগ পেলেই আপনার কাছে আসব। এখানে থেকো না, যাও। নাজলিয়া তুমি আপনার কাছে থাকবে, আমি যা করতাম সেও তাই করবে। শাহজাদার খাবার নিয়ে এসো। তুমি কেন চলে গেছো? আমার কেন রাগ করেছেন তোমার সাথে? ফিরোজে, তাড়াতাড়ি করো, আম্মা আসার আগে চলে যেতে হবে। সুলতানা, আমি আপনাকে খুঁজছিলাম। আপনি ঘুম থেকে উঠেই বাইরে গিয়েছিলেন। রুস্তম আগার সাথে দেখা করতে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, তারপর বাগানে হাঁটতে গিয়েছিলাম। বুঝেছি। সুম্বুল, তুমি ছাড়া কেউ কিচ্ছু জানবে না, বিশেষ করে নিগার। ও যেন কিছুই জানতে না পারে। বুঝেছি সুলতানা। সুলতানা, আদেশ পেলে আপনার জন্য হাম্মাম তৈরি করব, মনে শান্তি পাবেন হয়তো। আপনার খুব ঝরঝরে লাগবে। আম্মা, আমি ডেকেছিলাম জাহাঙ্গীরের জন্য। নাজলি, শাহজাদাকে কামরায় নিয়ে যাও। আবার এসো। আমি তোমাকে আমার বাচ্চাদের কাছে আসতে নিষেধ করেছিলাম না? তবু এখানে এসেছো, এত বড় সাহস। আমার ওর কোনো দোষ নেই।
এতদিন লুকিয়েছিলে কেন? ভয়? তবে আপনার ভয় না সুলতানা, জাহাপনাকে হারানোর ভয়ে। মানুষ শুধু সেই জিনিসই হারায় যা তার নিজের হয়। জাহাপনার হৃদয় আমি ছাড়া কারো স্থান নেই, হবেও না কোনোদিন। তুমি সামান্য দাসী, আর কিছু না। তোমার আছে শুধু আমার করুণায় পাওয়া জীবন। বের হয়ে যাও। তুমি দাঁড়াও মেহরিমা। আম্মা, আর কোনোদিন তুমি আমার কাছে ওর সুপারিশ করার চেষ্টা করবে না, খবরদার। ফিরে এসেছো? এসেছি। সুলতানা, ফাতমা, তুমি এখানে কি করছো? শাহজাদার জন্য অপেক্ষা করছি, আসার সময় হয়েছে। বুঝেছি। কেমন আছো? শরীর ভালো তো? অনেক ভালো সুলতানা, কোনো সমস্যা নেই। মনে হয় খুব চঞ্চল স্বভাবের হবে, সারাদিন পেটে লাথি দেয়। নিজের যত্ন নাও ফাতমা, এই বাচ্চা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চিন্তা করবেন না সুলতানা, অবশ্যই শাহজাদা একজন বাহাদুর শাহজাদার মুখ দেখবেন। অভিযানে চলে গেলে এদিকে আমার প্রতিটা দিন দুশ্চিন্তায় কেটেছে। তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। বলেছিলে খামার বাড়ি আছে, সব জায়গায় খুঁজেছি আমি, সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ তোমাকে চিনে না। আর পেত না, আমি এসে গেছি এখানে। না গেলে কি করবো বলো? আমি তোমার অপেক্ষায় ছিলাম, কত দিন ধরে, কত মাস ধরে অপেক্ষা করেছি।
কিন্তু তুমি আসোনি। এটা মতো কে জানে, হয়তো বিবাহিত, বউ বাচ্চা সবই আছে। তোমাকে সে ভুলে গেছে, শুধু শুধু অপেক্ষা করো না। তবুও অপেক্ষা করেছি, তবুও অপেক্ষা করেছি। সত্যি আমাকে এত ভালোবাসো? মিথ্যা মনে হচ্ছে? আমাকে নিশ্চয়ই মনে পড়েনি তোমার। অভিযানে যাওয়ার কথাও মিথ্যা ছিল, তাই না? সত্যি কথাটা কি সেটা বলার আমাকে সুযোগ দাও। এতদিন না জেনেই ভালোবেসেছি, আর এখন তোমার এসব কথা শুনে কোনো লাভ নেই আমার। কারণ আমার বাগদান হয়ে গেছে, আর কদিন পরে আমার বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। এতদিন যেখানে ছিলে সেখানে ফিরে যাওয়ার কখনো আমার সামনে আসবে না। যদি তোমাকে আমি ভুলেই যেতাম, তবে ফিরে এলাম কেন? সত্যিটা কি? আমি জানি না, হয়তো তোমার এমন কিছু হয়েছিল যে কারণে তুমি আসতে পারোনি, কিন্তু এসব শুনলে শুধু দুঃখ বাড়বে। তাই অনুরোধ, বলো না, চুপ থাকো, চুপ। কোথায় ছিলে তুমি? কি হয়েছে? আমি কিভাবে বলবো? দেখো কি হয়েছে। ক্ষমা করবেন শাহজাদা, তবে পরিচয় কেন গোপন করেছেন বুঝতে পারিনি। তেমন কোনো কারণ নেই তাসলিজ আলী। শুরুতে মনে হয়েছিল খেলা, ধীরে ধীরে তাকে ভালো লেগে গেল। আমি ভালোবেসে ফেললাম। ওর সাথে কথা বলে ওর ভাবনা, চারপাশের পরিবেশ, এসবের সাথে মিশে গেলাম। যদি শাহজাদা হয়ে সামনে যেতাম, হয়তো প্রথমেই দূরে সরে যেতাম। আমার মনে হয় এই হাতুম আপনাকে সত্যি ভালোবাসে। একটা কথা বলবো, এই খেলা এবার শেষ করার সময় হয়েছে। বাগদান হয়েছে বলল, বিয়ে হয়ে যাবে, কিন্তু আপনি বিয়ে হতে দেবেন না। দেবেন কি? কারণ একটু আগে ওইখান থেকে কাঁদতে কাঁদতে গেছে, বললেন তার মানে আপনাকেই ভালোবাসে। আদেশ দিন, হাতুনকে হেরেমে নিয়ে আসি। হেলেনা, হেলেনা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কে কাঁদিয়েছে বলো, উচিত শিক্ষা দিয়ে আসি। দেখা হয়েছে রিতা, ও ফিরেছে। কার কথা বলছো? কিভাবে? কোথায় দেখা হলো? কোথায় ছিল? আসেনি কেন? কিছু বলেনি? আমি শুনিনি, যা মুখে এসেছে বলে চলে এসেছে। এখন এসব শুনে কি হবে? আর শুনতে পারতে, না আসার পেছনে কারণ থাকতে পারে, কথা বলার সুযোগ দিতে। গতকালও বলেছো যেন ওকে ভুলে যাই, বলনি? কাল সে ছিল না, কিন্তু আজ সে ফিরে এসেছে। তোমার কষ্ট দেখে ভুলতে বলেছিলাম, কারণ তুমি ওকে প্রচন্ড ভালোবাসো। খুব খারাপ হবে হেলেনা, আব্বাস আগের সাথে বিয়ে হলে। এছাড়া আর কি উপায় আছে? মেনে নিতেই হবে, না হলে আম্মা, আব্বা, ভাই বোনরা কি করবে? আব্বাস আগে সবকিছু কেড়ে নেবে, তাও ক্ষান্ত হবে না, মেরে ফেলবে। কি করবে তাহলে? করার কিচ্ছু নেই, ভাগ্যে যা আছে মেনে নিতেই হবে।
ইস্তাম্বুলের কাজীর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সব অভিযোগ নামায় একই ধরনের অভিযোগ লিপিবদ্ধ। বিচারের নামে পদাধিকার বলে জোর খাটিয়ে অত্যাচার করার অন্যায়। এ বিষয়ে অনুসন্ধান চলছে জাহাপনা। আমি এবু সৌদ এফেন্দিকে ডেকেছি। আজকের সভায় তিনি তার বক্তব্য পেশ করবেন। এখানে নিয়ে এসো, আমি নিজে জিজ্ঞাসাবাদ করব। তোমাকে কেন ডেকেছিলেন পাশা? আপনাকে যা বলেছিলাম, আমাকে দূরে সরানোর ফোন দিয়ে এটেছেন। টেকের সানজাক মোতায়েন করেছেন, দক্ষিণের দূরের একটা সানজাক। এটা কি শোনাচ্ছ? জাহাপনা এই খবর পেয়েছেন? আমি দেখা করেছিলাম, সব খুলে বলেছি। এ ব্যাপারে পাশার কাছ থেকে সরাসরি শুনতে চান? তাহলে অপেক্ষা করো, প্রয়োজনে আমি নিজে কথা বলবো, কারণ তোমাকে আমার প্রয়োজন হবে। আমি ভাগ্যবান সুলতানা। রুস্তমাগা, এবার অন্য প্রসঙ্গে এসো। আজ রাতে কাজটা শেষ করবে, সব প্রস্তুতি নিয়ে নাও। সুস্বাগতম কাজী এফেন্দি। আমার ইব্রাহিম পাশা আমাকে ডেকে পাঠিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ডাকা হবে। জাহাপনার সামনে উপস্থিত হতে হবেন। হিজির রেস 1 বছর ধরে তুনুজে লড়ে যাচ্ছে না, কিন্তু আপনি জানেন চার্লস সুযোগ হাতছাড়া করেনি। আমরা যদি পূবের অভিযান থেকে ফিরে স্থল পথে ওনাকে সাহায্য করতাম, এতদিনে তুনুজ দখল হয়ে যেত। তুমি ধরে নাও তুনুজ দখল হয়ে গেছে পাশা। আশা করছি হিজির রেসকে সাথে নিয়ে আমরা অবশ্যই বিজয়ী হব। আজ পাশা, হিজির রেসকে খবর পাঠিয়েছ? পাঠিয়েছি জাহাপনা, রওনা হয়েছেন, শীঘ্রই পৌঁছে যাবেন। আচ্ছা। জাহাপনা, এবু সৌদ এফেন্দি এসেছেন। ভেতরে পাঠাও। জাহাপনা, মামান্য পাশা। এবু সৌদ এফেন্দি, আমি জানি আপনার মরহুম পিতা মহিউদ্দিন মোহাম্মদ আল ইস্কিলিব অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। আল্লাহ ব্যস্ত নসিব করুক জাহাপনা। আমার পিতা আপনার পূর্বপুরুষদের সেবা করেছেন, সেজন্য আমি গর্বিত। আপনার বিরুদ্ধে আমার কাছে অসংখ্য অভিযোগ এসেছে। ব্যবসায়ীদের আপনি অন্যায়ভাবে অমানবিক শাস্তি দিয়েছেন। আপনি এমন কিছু শাস্তি দিয়েছেন যা আমার বোধগম্য না। এক রুটিওয়ালাকে পেরেক মেরে প্রধান ফটকে ঝুলিয়ে রেখে শাস্তি দিয়েছেন, এটা কেমন বিচার? কাজী হয়ে প্রজাদের উপর অত্যাচার করা কি ন্যায়সঙ্গত? না জাহাপনা, কখনো না। প্রজারা মহান আল্লাহর দেয়া পবিত্র আমানত। আপনার কাছে রাখা এই আমানতকে ইস্তাম্বুলের কাজী হিসেবে সুরক্ষিত রাখা আমার গুরু দায়িত্ব। এই কানুননামায় যা কিছু লেখা আছে তা সম্পূর্ণ প্রতিষ্ঠা করতে আমি বাধ্য। ওই রুটিওয়ালার কি অপরাধ ছিল? আমি বলছি জাহাপনা, ওজনে কম দিয়ে অনেক বেশি দামে বিক্রি করছিল সে। গমের আটার সাথে জবের আটা মিশিয়ে দিয়েছিল। অপরাধ থাকলেও কাজী এফেন্দি, এ শাস্তি বাড়াবাড়ি নয় কি? কখনো না মহামান্য পাশা। আমাদের শ্রদ্ধেয় বেজিদ খানের তৈরি করা এই কানুননামা দেখলেই আপনি বুঝতে পারবেন। অনুমতি থাকলে আমি তা পড়ে শোনাতে চাই জাহাপনা। খাঁটি গম খুব ভালোভাবে পিষে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করবে যতক্ষণ না গন্ধ দূর হয়ে যায়। আর ওই রুটিওয়ালা সেদ্ধ আটাতে ভেজাল মিশিয়ে প্রজাদের এমন ভাবে ঠুকিয়ে যাচ্ছে যা কুকুরকেও খাওয়ানো যায় না জাহাপনা। ওই রুটিওয়ালা
উম্মতে মুহাম্মাদের কাছে এরকম ভেজাল মেশানো রুটি বিক্রি করে অন্যায়ভাবে মুনাফা করছে। এই শাস্তি পাওয়ার পর আর কখনো এমন করবে না। আপনি ঠিক বলেছেন, সে অপরাধী। তবে এই অপরাধের শাস্তি সম্পর্কে কি লেখা আছে কানুননামাতে? অপরাধীকে পেরেক মেরে ঝুলিয়ে রাখতে হবে? না, কিন্তু একটু আগেই তো আপনি বলেছেন আপনি বিচার করেছেন কানুননামা অনুযায়ী। সব সময় কানুননামা পড়ে সিদ্ধান্ত নেওয়া যায় না মহামান্য পাশা, কারণ কানুননামায় সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকে না। বিবেক খাটিয়ে কাজীকে অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। না হলে যে কেউ এই কানুননামা পড়ে কাজী হতে পারত। ভুল বলেছে কি মহামান্য পাশা? এবু সৌদ এফেন্দি, আপনি নিজে এই বিচারে সন্তুষ্ট? আমাদের পয়গম্বর এক হাদিসে বলেছিলেন, কাজী দুই ধরনের, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা সত্য প্রতিষ্ঠার জন্য বিচার করে যায়, যারা প্রকৃত সত্য জেনেও অন্যায়ভাবে বিচার করে তারা জাহান্নামী। হাদিস অনুযায়ী যারা মানুষের মাঝে ভেদাভেদ করে তারাও জাহান্নামে যাবে। আদেশ মতো চলার চেষ্টা করি। এখন জান্নাতে যাব না জাহান্নামে তা আল্লাহই জানেন। তবে আমি এই বিচারে সন্তুষ্ট যাব না, কারণ এই শাস্তিতে ওই ব্যবসায়ী নিজেও শুধরে যাবে আর অন্যরাও এ থেকে শিক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। খলিফা ওমর আলাইহিসসালাম বলেছিলেন, দাজলার কিনারায় মেষপালকের মেষ হারিয়ে গেলেও মহান আল্লাহ জবাব চাইবেন। আমার অধীনস্থ সবাই কাজী এফেন্দির মতো দৃঢ় চিত্তের হলে প্রজারা আইন মেনে চলতে বাধ্য হবে। মনে রেখো, ন্যায় যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে রহমত থাকে না। এবু সৌদ এফেন্দি, আমি বুঝতে পারলাম আপনি বেশ অভিজ্ঞ একজন কাজী। এছাড়াও আমি শুনেছি সবাই আপনাকে আলেমাই কুল বলে ডাকে। এই গোলামের প্রশংসা আপনার উদারতা যাব না। জ্ঞান সমুদ্রের এক বিন্দু অর্জন করলেও তা সৌভাগ্য। গতকালের কথা ভুলে যাও, মন ভালো ছিল না। আমি মনে রাখিনি শাহজাদি। আফিফা খাতুন, নিগার খাতুন এসেছেন। হেতিজা সুলতানের সাথে দেখা করতে চান বলছেন। হায় আল্লাহ! শাহজাদি, ক্ষমা করবেন, ওকে এখনই শায়েস্তা করছি। ওকে আসতে দিন। হুররেম সুলতানের সমস্ত পরিকল্পনার কথা জানাতে বলেছিলেন। কি জেনেছ? কি করবেন তা জানতে পারিনি, আমার কাছে গোপন রেখেছেন। তবে আজকালের মধ্যে কিছু একটা করবেন, এটা বুঝতে পেরেছি। শুধু অনুমান করলে কাজ হবে না নিগার, ওদের উপর নজর রাখো। কিছু জানতে পারলে কিরা জাগার কাছে খবর পৌঁছে দেবে। তোমার জন্য আফিফা খাতুন বেশ কয়েকজন পাত্র ঠিক করেছেন। এদের মধ্যে কোনো একজনকে বেছে নিবে। আপনি যেমন আদেশ করবেন শাহজাদি। এসো। মহামান্য পাশা, হেতিজা সুলতান আপনাকে যেতে বলেছেন। কোথায় যেতে বলেছে? প্রাসাদে অপেক্ষা করছেন পাশা।
ঠিক আছে আগা নিয়ে যাও। শুক্রবাবু, খাবার কি খাস কামরায় পাঠালে? হ্যাঁ, কি হয়েছে? আরে জাহাপনার কামরায় খাসবাদি আছে, ওটা বুঝে পাঠিয়েছো তো? খবর পেয়েছি সিরাজের আঙ্গুর খুব পছন্দ করেন ফিরোজে হাতুন। জাহাপনা আদেশ দিয়েছিলেন, অনেক কষ্টে খুঁজে বের করেছি। আচ্ছা কিরা জায়গা, হাতে অনেক কাজ। সুলতানা, এসো নাজলি। কি খবর বলো? খাবার খাস কামরায় যাচ্ছে সুলতানা। চমৎকার, অবশেষে আজ রাতে আমি শান্তিতে ঘুমোতে পারবো। মহামান্য বাসা, শাহজাদিকে গিয়ে জানাও আমি এসেছি। শাহজাদি আপনার কামরায় আছেন, অপেক্ষা করছেন। শাহজাদি, হেতিজা, গতকাল চিঠির কথা বলেছিলে তুমি, আমাকে লেখা প্রথম চিঠি এখনো আছে, যত্ন করে লিখেছি। সত্যিই তাই, সময় কত দ্রুত চলে যায়। আর শেষ চিঠিটাও লিখেছি। শাহজাদি, আমার কাছ থেকে তালাক নিতে চাইলে আপত্তি করব না, মৃত্যুর ফরমান জারি করলেও আপত্তি নেই, কারণ আমি আমার কৃতকর্মের জন্য বিন্দু মাত্র লজ্জিত নই। আগেও ভাঙা মন নিয়ে আমি সব ছেড়ে পারগা ফিরে গিয়েছিলাম, এখনো সেখানেই যাব, নতুন জীবন শুরু করব। হেতিজা, এই চিঠি তুমি জানিয়ে দাও ইব্রাহিম, এখনই আমার সামনে জানিয়ে দাও। আমি চাই চিঠির কথাগুলো এই মুহূর্তে ছাই হয়ে বাতাসের মধ্যে মিলিয়ে যাক, তাহলে আমি অতীত জীবনে আনতে পারব।
সুলতান সুলাইমান খান। সুলেমান, সম্বুল বলল জাহাঙ্গীরের শরীর খারাপ। হ্যাঁ, অনেকদিন ধরেই অসুস্থ থাকছে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। সুলেমান, মেনে নেওয়া খুব কঠিন, কারণ আপনাকে ভালোবাসি। তবু আপনার কথা ভেবে, যেহেতু ওকে আপনার এত ভালো লেগেছে, সব সহ্য করব। আপনাকে কাছে পেলে আমার আর কিছুই চাওয়া নেই।